কি জানেন তো, একটা বয়সের পর বোঝা যায় মানুষের সবচেয়ে কাছের বন্ধু আপনজন সে নিজে। আমার জীবনের উপলব্ধি আমাকে তাই শিখিয়েছে। দেখবেন আপনিও সেটাই উপলব্ধি করবেন। নিজের মতো করে নিজেকে বুঝতে ও ভালোবাসতে কেউ পারে না। এ কথা উপলব্ধি যারা করতে পারে শুধু তারাই জানে বোঝের গুরুত্ব, গভীরতা। এই বোধ, এই অনুভব কাউকে বলে বোঝানো যায় না। একাকিত্ব আর নিজের সঙ্গে একান্তে সময় কাটাতে ভালোবাসা দুটো একেবারেই আলাদা বিষয়। এই দুইয়ের ফারাক যারা বুঝে যায় তারা এই একা থাকাকে বড় ভালোবেসে ফেলে। আমি মানি, খুব বেশি মানসিকভাবে যারা পরনির্ভরশীল হয়ে পড়ে তাদের দুঃখ পাওয়া কেউ আটকাতে পারে না। আমরা সমাজবদ্ধ জীব, তাই আমাদের বেঁচে থাকতে গেলে মানুষের মধ্যে বেঁচে থাকতে হবে। এবং অবশ্যই সমাজ ও সংসারে পারস্পরিক নির্ভরশীলতা অপরিহার্য। তবে মানসিকভাবে আমরা যত নিজেদের দুঃখ, আনন্দ, ভালো থাকা, খারাপ থাকা ইত্যাদি নিজের হাতে অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো তত বেশি ভালো থাকব। আপনার চারপাশে যদি আপনাকে ভালোবাসে এমন মানুষ থাকে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। তবে তা না হলে যেন আপনার মুখের হাসি কেউ কেড়ে নিতে না পারে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমাদের নিজেদের মনের মধ্যেই আছে, তাকে শুধু যে যার নিজের মতো করে খুঁজে নিতে হবে, এই যা। আর তাহলেই দেখবেন কোনো দুঃখই আপনাকে আর স্পর্শ করতে পারবে না।